আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ এবং সম্মানিত ভিউয়ার্স, তোমাদেরকে আজকে যে বিষয়টা দেখাবো সেই জিনিসটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আসলে ভিডিওটা হতে চলেছে আমার ইউটিউবে কোনো ভিডিওতে যদি ভিউজ না আসে তখন এই সেটিংসগুলো করলে বা এই জিনিসগুলোর ভিতরে লক্ষ্য দিলে খুব অল্প সময়ে তোমার ওই ভিডিওটা, যে ভিডিওটার মধ্যে ভিউ আসতেছে না, এই ভিডিওটার মধ্যে ভিউ আসা শুরু করবে এবং ইউটিউব ভিউ জেনারেট করতে শুরু করবে। তো এখন আমরা দেখতেছো ভিউ অল, এটার মধ্যে জাস্ট ক্লিক করব। এখান থেকে দেখতেছো বন্ধুরা যে আমি আমার ইউটিউবের যত ভিডিও আপলোড করেছি সকল ভিডিও শো হয়ে গেছে। তো আমি তোমাদেরকে যে কোনো একটা ভিডিও দিয়ে দেখাবো। স্ক্রল করতেছি, একটা ভিডিও সিলেক্ট করব। এই যে অস্থির একটা ভিডিও, ফোন নতুনের মতো আপডেট করে। তো আমরা তোমাদেরকে এই ভিডিও দিয়েই দেখাবো। এই ভিডিওর মধ্যে যে দেখতেছো পারফরমেন্স, এই পারফরমেন্সে ক্লিক করব এবং দেখতেছো 10 নাম্বার র্যাঙ্কে আছে, ভিউজ ডাউন আছে, শুধু একটা উপরের দিকে আছে, 1 মিনিট 27 সেকেন্ড, এটা শুধু উপরের দিকে আছে আর ভিউজ ডাউনের দিকে আছে। তো আমরা পারফরমেন্সে ক্লিক করব। পারফরমেন্স, এই যে পারফরমেন্স, আমরা পারফরমেন্সে জাস্ট ক্লিক করব। পারফরমেন্সে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেছো দিস ভিডিও হ্যাজ হ্যাড 7 ভিউজ, ওয়াজ পাবলিক সেট, সব কিছুই দেখা যাচ্ছে এবং ভিউজ নিচের দিকে ডাউনের দিকে আছে। তো আমরা তোমাদেরকে পরবর্তী স্টেপটা দেখাবো। ওয়াচ টাইম দেখো নাই, সাবস্ক্রাইবারও নাই, লাস্ট 28 ঘন্টায় কোনো ভিউজ নাই। এখন দেখাবো এই ভিডিওটার রিচ। দেখো মাত্র ইমপ্রেশন দিয়েছেন 180, এটা ইউটিউবে ইমপ্রেশন দিয়েছে 51 দিন আগে। দেখতেছো 2.2%, এখান থেকে 7টা ভিউজ মাত্র এসেছে। দেখতেছো ইউনিক ভিউয়ার্স, এই যে দেখছো 5 জন। তো এখান থেকে চ্যানেল পেগে আছে, ব্রাউজ ফিচার্স থেকে আসছে, নোটিফিকেশন থেকে আসছে, এঙ্গেজমেন্ট কীরকম আছে এটাও দেখাচ্ছি তোমাদেরকে। ভালোভাবে না দেখাইলে বন্ধুরা বুঝতে পারবো না, আর স্কিপ করলেও বুঝতে পারবো না। সকল কিছু তো একসাথে বলা সম্ভব না, সকল কিছু একসাথে দেখানো সম্ভব না, সেই জন্য একটা একটা করে দেখাচ্ছি। ওয়াচটা দেখালাম যে 1 মিনিট 27 সেকেন্ড করে, যা তোমাদেরকে আগেও আমি বলে ফেলেছি, ঠিক আছে। অস্থির একটি ভিডিও, ফোন নতুনের মতো করে। আসলে এই ভিডিওটা হচ্ছে ওর ফোনের মধ্যে এরকম কিছু আপডেট নিয়ে আসবে যে ফোনের ভিতরে ক্লক চেঞ্জ হয়ে যাবে, সকল অ্যাপগুলোর সেট আপ অন্যরকম হয়ে যাবে। এটা হচ্ছে এরকম কোয়ালিটির একটা ভিডিও নিয়ে আসছিলাম। তো মোবাইল এবং কম্পিউটার থেকে 3%, কম্পিউটার থেকে 3%, মোবাইল থেকে 96%, এগুলো আসছে। নট সাবস্ক্রাইব 80%, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটার মধ্যে ভিউজ আসতেছে না, তাই না? মূল বিষয়টা হচ্ছে ভিউজ আসতেছে না। তো ভিউজ আসতেছে না, এটাকে আমরা কি উপায়ে যদি করি তাহলে এটা ভিউ আসা শুরু হবে। তো তোমাদেরকে এখন আমি এই প্রসেসটা দেখাবো। তো স্কিপ করো না, যে উপরে পেন্সিল আইকন আছে, জাস্ট এটার মধ্যে ক্লিক করব। বন্ধুগণ এখন কিন্তু তোমরা দেখতে পারবে কি স্টাইলে, কি ট্রিক ব্যবহার করলে তুমি এই ভিডিওটা, মনে করে ভিউজ আসতেছে না, এটার মধ্যে ভিউজ আসতে শুরু করবে। তো তোমাদেরকে দেখাচ্ছি প্রথম একটা এসইও, এটা হচ্ছে এসইও চেঞ্জ করব না, এখানে অডিয়েন্স সব কিছুই ঠিক আছে। ট্যাক্সগুলো একটু দেখি,
এই দেখো এখানে মাত্র 3টা ট্যাক্স দেওয়া আছে। তো তোমাদের সামনে এখানে আমরা আরো কয়েকটা ট্যাক্স ব্যবহার করব। ট্রেন্ডিং সং দিব। এই দেখো আরো কিছু ট্যাক্স বাড়াইছি, 8টা 10টা ট্যাক্স দিছি। তো মোটামুটি 8-10টা হয়েছে, এরকম কয়েকটা ট্যাক্স দিয়েছি। তো এখন এটার মধ্যে সকল কিছুই ঠিক আছে, কিন্তু এটার মধ্যে দেখো থাম্বনেলটা, তো এটার থাম্বনেলটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে থাম্বনেল চেঞ্জ করে নিব। থাম্বনেলটা চেঞ্জ করে নিতে হবে, যে কোনো একটা থাম্বনেল এটার মধ্যে প্রয়োগ করতে হবে। এই যে এই থাম্বনেলটাই ধরো আপাতত তোমাদেরকে দেখালাম। এই যে এই অ্যাপটা ব্যবহার করলে যে ফোনের আপডেট চেঞ্জ হতে থাকবে। তো এটা আবার ক্যান্সেল করতে পারবা, সুবিধা আছে। তো আমরা জাস্ট এখান থেকে ডোন্ট করে দিব, ডোন্ট। আপাতত এটা এরকমই রাখবে, এটার জন্য আমি কোনো থাম্বনেল রেডি করি নাই। তো এই অ্যাপসটা ব্যবহার করলে তোমরা ফোন নতুনের মতো করতে পারবে, ঠিক আছে। তো আমরা কয়টা জিনিস দেখালাম, এই বিষয়টা হচ্ছে থাম্বনেলটা যদি আমরা চেঞ্জ করি তাহলে ভিউজ আবার জেনারেট শুরু হবে। এরকম থাম্বনেল বানাইতে হবে যে থাম্বনেলগুলো মানুষ দেখে ইমপ্রেশন দিয়ে ক্লিক করবে। এখানে অস্থির একটি ভিডিও ফোন নতুন করে, এটার এসইওটা চেঞ্জ করতে হবে। তো অডিয়েন্স সব কিছুই ঠিক আছে। আপাতত 5 মিনিট 10 মিনিট তুমি এরকম করে দেখে যে সেভ করে দিবে। সেভ করে দিয়ে তুমি বুঝবে যে এটার কন্ডিশন কি। ধর সেভ করে দিলাম। এটার থাম্বনেলটা এখন এরকম দেখা যাচ্ছে, দেখছো? এখন একটু ভালো দেখা যাচ্ছে, তাই না? তো এটার মধ্যে ভালো থাম্বনেল দিলে এমনি তোমার ভিডিওতে ইমপ্রেশন দেওয়া শুরু করবে। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছ। এবং আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমরা এই যে এখন হোয়াইট স্টুডিওর প্রোফাইলে আছি। এখান থেকে এই যে দেখছো চ্যানেল লগো আছে, এটার মধ্যে জাস্ট ক্লিক করব। এখান থেকে যে পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে জাস্ট ক্লিক করব। এই যে হোম ট্যাব, এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করবে। এই যে দেখবে 2টা অপশান ঠিক আছে কিনা। এই 2টা অপশান হোম ট্যাবের মধ্যে, এই 2টা অপশান কি অন আছে কিনা। যদি অন থাকে তাহলে তো ভালো, না যদি অফ থাকে তাহলে কিন্তু তোমার এই ভিডিও ফর ইউতে যাবে না। ফর ইউ অপশনটা এটা কিন্তু অন রাখতেই হবে। তো এই 2টা অপশন খেয়াল করবে। তো এইভাবে যদি তোমরা সকল ভিডিওর মধ্যে এরকমভাবে ভালোভাবে করো, তাহলে এসইও করো বা একটা টাইম নির্ধারণ করে ভিডিও আপলোড করো। এটা আমাদের 54 মিনিট আগে আপলোড করেছি, কোনো ভিউজ নাই। তো সন্ধ্যা 7টা-8টার সময় ভিডিও আপলোড করলে মোটামুটি ভিউজ আসে। আশা করি বন্ধুগণ বুঝতে পেরেছ। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।